আমরা কি শোনার জন্য এসেছি? বলেন বলেন। এই কোরআনের দাম আছে না নেই? তাম দুনিয়া যদি এক জায়গায় রাখা হয় আর এক জায়গায় যদি আল্লাহর কোরআনকে দেয়া হয়, মর্যাদা কার বাড়বে? বিশ্বাস আছে? এখন সেই কোরআনের পক্ষে, সেই কোরআন যদি আমরা আমাদের জীবনে নিয়ে আমরা আমল করতে পারি, তাহলে আমাদের দাম কমবে? হ্যাঁ, এই বুঝে শুনে বলেন, কমবে? এই যে আসিতেছে সামনে পবিত্র মাহে রমজান মাস, এই যে রমজান মাসের এত মর্যাদা কেন? কেন? রমজান মাসে নফল হয়ে গেছে ফরজের মতো, আর প্রত্যেকটা ফরজ হবে 70টা ফরজের মতো। রমজান মাসের এত মর্যাদা কেন? রমজানের আগের মাস শাবান, তার আগের মাস রজব, রমজানের পরের মাস বলেন বলেন শাওয়াল, এরপরে জিলকদ, জিলহজ। এই মাসগুলি এত মর্যাদা পেল না, কিন্তু রমজান মাস এত মর্যাদা পেল কেন? বলেন বলেন। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরা বাকারার 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ তথ্যটা দিয়েছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন, আমি পবিত্র মাহে রমজান মাসে কোরআন নাজিল করেছি। কোন মাসে? জবাব করে বলেন বলেন। পবিত্র মাহে রমজান মাসে কোরআন নাজিল করার কারণে রমজানের মর্যাদা কম না বেশি? আহা, রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানের দাম বাড়তে পারে, ও মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিতে পারে, নফলকে ফরজের মতো আর এক একটা ফরজকে 70টা ফরজের মতো। সেই কোরআন যদি আমরা আমাদের জীবনে নিতে পারি, এই কোরআনের পরিবার, সমাজ, রাষ্ট্র, এই কোরআনের আমল যদি আমরা মানুষেরা করতে পারি, তো রমজান মাসের তুলনায় তো আমাদের দাম কমবে নাকি? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। দুনিয়ার কাউকে আল্লাহ ভালো মন্দের বোঝার মতো জ্ঞান দেয়নি। যাদেরকে আল্লাহ দিয়েছে তারা মানুষ। তারা কারা? সূরা শামসে আল্লাহ দিয়েছেন, ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, ভালো মন্দের বোঝার মতো জ্ঞান আমি আল্লাহ যাদেরকে দিয়েছি তারা মানুষ। আমরা কি সবাই বলে আমাদের ভালো মন্দের জ্ঞান আছে? তো দুনিয়ায় এই ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে যারা কোরআনে কারীমের নিয়ম নীতি দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তার মানে জীবনের সব জায়গায় কোরআনের আমল নিতে পারবে না, আল্লাহ বলেন সে মানুষ না, ও কুত্তার চেয়েও, তারপর জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। সূরা আরাফের 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 179 নম্বর আয়াতের শেষে আল্লাহ দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, দুনিয়ায় ভালো মন্দের জ্ঞান থাকার পরে দুনিয়ায় যারা ভালোটা গ্রহণ করতে পারে না, কোরআনের চেয়ে ভালো কোন কিতাব এই পৃথিবীতে আরো আছে? আল্লাহ বলেন, দুনিয়ায় ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে যারা এই কোরআনকে আঁকড়ে ধরতে পারে না, কোরআনকে নিতে পারে না, কোরআনের আমল করতে পারে না, আল্লাহ পাক বলেন তারা মানুষ দাবি করলে মানুষ না, তারা কুত্তার চেয়ে নিকৃষ্ট। এরকম মানুষ এই দেশে নেই? মসজিদে ইমাম সাহেব সপ্তাহ পর সপ্তাহ কথা বলে, ওর এই কান দিয়ে ঢোকে ও কান দিয়ে বের হয়ে যায়। কথা বলে না কেন? মনে রাখবেন, যার শ্রবণ শক্তি আছে, দেখার দৃষ্টি শক্তি আছে, চিন্তা ভাবনা করার মতো আল্লাহ তাআলা যে যন্ত্র বা মেশিন দিয়েছে, এই কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখার পরে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করার পরে আপনি দুনিয়ার ভালোটাকে যদি গ্রহণ করতে না পারেন, আপনি মারা যাবার পরে আমার মতো সারা দেশের আলেমরা এসে দোয়া করতে পারে, আপনার দোয়ায় 4 পয়সা লাভ হবে। কারণ ভালো হবার মতো পরিবেশ আল্লাহ দুনিয়ায় আপনাকে করে দিয়েছিল জীবিত থাকাকালীন সময়। কথা বলেন না কেন? আপনি জিন্দা জীবিত থাকাকালীন সময় ভালো তো হতে পারেনই, বরং আরো আমার মতো আলেমকে কি করে দুনিয়ার থেকে বিদায় করা যায় ওই চেষ্টা করেছেন। কথা বলে না কেন? আমার মতো আলেম রাস্তা দিয়ে হাঁটলে আপনার তখন বিষাদগার, দেখ 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 কত জোরে যাচ্ছে, কয়টা যেন দাওয়াত আছে। আমার মতো আলেম একটু আসতে গেলে দেখ কত খাওয়া খেয়েছে, নড়তে পারে না। কথা কই না? এরকম মানুষ এই মাগুরাই নেই, অন্য জায়গায় আছে। আজকে মসজিদে ইমামরা কথা বলে, ইমামকে ব্রেক ধরায়, কাউন্টার দেয়, ইমামের কণ্ঠ নিস্তব্ধ করে দেয়, ও মনে হয় ইমামের চেয়ে বেশি পড়াশোনা করেছে। অথচ জুতা খুলে মারলে উজুর ফরজ কয়টা বলতে পারবে না।
না, এ মাগুরাই নেই, অন্য জায়গায় আছে। কিচ্ছু জানে না ভাই, সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারে না, ইমামের ভুল ধর। দেখি মানুষ। আমি আবারও বলছি, ভালো মন্দের জ্ঞান পাবার পরে আপনি যদি দুনিয়ার ভালোটা গ্রহণ করতে না পারেন, আল্লাহর কোরআনের কাছে আসতে না পারেন, এই কোরআন নিতে না পারেন, মারা যাবেন। এই কোরআন দিয়ে দোয়া কালাম হলে আপনার আযাব আরো বাড়বে। কথা বলেন না কেন? সারাদিন বিএমপির অফিসে মিছিল করে ধানের শীষ নিয়ে কেউ চিল্লিয়ে ক্লান্ত হয়ে আওয়ামী লীগের অফিসে গিয়ে টাকা পয়সা চা খাওয়ার জন্য কেউ চাইলে দেবে। এনার বাড়িতে সারাদিন কেউ কাজ করে আমাকে ফোন দিলে আমি টাকা দেব। কি করব বলেন না কেন ভাই? কি করব? আপনাকে আমাকে ভালো হবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনার আমার খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে একেবারে আল্লাহর জান্নাতে ঢোকা পর্যন্ত যেখানে যা দরকার সব কোরআনে পূর্ণাঙ্গ করে দিয়েছে কে? এটা যদি আপনি নিতে না পারেন, মারা যাওয়ার পরে আমার মতো আলেমরা এই কোরআন থেকে দোয়া করবে, কোরআনের তেলাওয়াত দেবে, আপনার আযাব কমবে না, বরং আরো বাড়বে। কারণ এই যে কোরআনে কারিমের আমি আপনাদের মাঝে যে আয়াত পড়েছি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ বলেন মাহে রমজান মাসে আমি কোরআন দিয়েছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই যে লিন্নাস, লামের নিচে জের হবার পেছনে 13টা কায়দা, তার ভিতরে গ্রামাটিক্যাল তথা বালাগাত মান্তিকের এটা একটা কায়দা। আল্লাহ বলেন কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য। কাদের? বলেন বলেন। জিন্দা কারা? যারা কবরস্থানে ঘুমিয়ে আছে। কারা? এই যে লিন্নাস, লামের নিচে জের হওয়ার পেছনে একটা মাত্র কারণ, আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি জিন্দা জীবিত মানুষের জন্য। জিন্দা জীবিত থাকাকালীন জিন্দা মানুষ যদি কোরআন নিতে না পারে, কোরআনের পক্ষে আসতে না পারে, মারা যাবার পরে কোরআন দিয়ে দোয়া কালাম পড়লে তার আরো আযাব বাড়বে। বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলেন অবাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা বোঝার জন্য, সত্য মিথ্যা পার্থক্য করবার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছি। দুনিয়ায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হক আর বাতিল, কারা সিটার বাটপার, কারা এক নাম্বার, এটা বুঝতে গেলে কোরআন লাগবে। কথা বলেন না কেন? আপনি যদি বলেন যে না ও আমার দরকার নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিলে কারা সিটার বাটপার, কারা এক নাম্বার, কারা ভালো, কারা মন্দ আপনি বুঝতে পারবেন না। আপনি যদি বুঝতে চান যে এরা এক নাম্বার, এরা দুই নাম্বার, আপনাকে কোরআন দিয়ে বোঝা লাগবে। আজ তো মানুষকে দেখে বোঝার কোনো কায়দা নেই। মাথায় টুপি, মুখে দাড়ি, কি বড় জুব্বা আব্বা, দেখলে মনে জান্নাত থেকে পালিয়ে এসেছে। ওর যত কাজ কাম সব ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। না, এ মাগুরাই নেই, অন্য জায়গায় আছে। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন। আল্লাহ পাক বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ তোমার উপরে, তোমার আখিরাত পরকালের উপরে ঈমান এনেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। এই কথা আমার? এই হুজুরে? ওই হুজুরে? কার? তার মানে মুখের কথা আর মনের কথা বলেন না কেন? মুখের কথা আর মনের কথা। এদেশে এরকম হাজারো মানুষ নেই, মুখে বলে একটা, কাজের দ্বারা করে আরেকটা। বোঝা লাগবে যার মুখেরটা আর মনেরটা এক না, ওটা মুমিন না, ওটা মুনাফিক। আর আল্লাহ তাআলা এই মুনাফিকদের চেনার ব্যাপারে কোরআনে কারীমের খুব গুরুত্বপূর্ণ সূরা সূরা নিসা, সেই জায়গায় আল্লাহ তাআলা 142 থেকে 145 46 পর্যন্ত আল্লাহ তথ্য দিয়েছেন। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। শব্দের দিকে খেয়াল করেন তো। আল্লাহ বলেন ওরা দুনিয়ায় যা করবে সব মানুষকে দেখানোর জন্য, ওদের একটা কাজও আমি আল্লাহর জন্য হবে না, সব মানুষের জন্য। এইজন্য আজ আমরা দেখি বিশেষ করে যারা এই দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে 180 মাইল থেকে মুনাফিকি করছে, কি টুপি, দাড়ি, জুব্বা, আব্বা, পাগড়ি, দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ ওদের কাজ কাম কারবার সব আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কথা বলে না কেন? এরকম মানুষ এই দেশে নেই? আমার দেশে আলেম 3 প্রকার। কেউ আছে বিভিন্ন খানকায় মাজারে, সুবহানাল্লাহ। ওরাও খানকা মাজার ছাড়া কিছু বোঝে না। দেশে ইসলাম থাক আর না থাক,
ওদের এ নিয়ে টেনশন নেই, ওদের খানকা মাজার ঠিক থাকলে হয়। 2 নাম্বার আরেক শ্রেণীর আলেম, তারা পেট পূজারি, শুধু পেটের দিকে তাকিয়ে সব করতে পারে, কথা কয় না। ওরা চিন্তা করে আমার পেট ঠিক থাকবে তো। এই পেটের দিকে তাকিয়ে কে সুদারু ঘোষারু মদারু গাজারু, কে ইসলামের বিরুদ্ধে, কে আলেমদের বিরুদ্ধে, ও তাকায় না। ও চিন্তা করে আমি যদি ওই তাকাই আর আল্লাহর দিকে তাকিয়ে যদি মসজিদে মাঠে ময়দানে হক কথা বলি, তাহলে আমার পেট সুখে একেবারে। এরকম পেট পূজারি আলেম এই দেশে নেই? 40 বছর ধরে মসজিদে জুমার নামাজ পড়া, একটা হক কথা সুদের বিরুদ্ধে বলতে পারে না। না এই এলাকায় নেই, অন্য জায়গায় আছে। কি পেটের সাইজ, মহিলার দেখে লজ্জা পায়। ডাক দিয়ে বলে আব্দুল করিমের আব্বা, পেটে সন্তান আসে আমার, হুজুরের পেট এত বড় কেন? এই সেটা তোর পেট বড় হবে না, কার পেট বড় হবে? তুই তো সুদ ঘুষ দুর্নীতি কিচ্ছু বুঝিস না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে একের পূর্ববর্তী নবী হযরত আদম পর্যন্ত কোন নবীর পেট বড় ছিল? সব নবীর পেটগুলি ছিল বুকের সাথে মিশানো। আর আপনার পেট গর্ভবতী মহিলার পেটকে ওভারটেক করে, তার মানে আমাদের বুঝতে বাকি নেই। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর আলেম আছে, তারা হকপন্থী, এক আল্লাহর দিকে তাকিয়ে ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা বলছে, কিয়ামত পর্যন্ত তারা বলেই যাবে। বলতে গিয়ে যদি জেলখানায় যাওয়া লাগে তারা জেলখানায় যাবে, জীবন দেওয়া লাগে জীবন দেবে। তারপর পৃথিবীর কোন বাতিলকে তারা পরোয়া করে না, করবে না। এই জন্য দুনিয়ার বাতিলের টার্গেট, দুনিয়ার এই সমস্ত জালিমদের টার্গেট শুধু এই সমস্ত হকপন্থী আলেমদের উপরে। কথা বলে না কেন ভাই? জালিমের টার্গেট, বাতিলের টার্গেট সব হুজুরের উপরে না। ওরা চিন্তা করে যে ওদের উপর টার্গেট নিয়ে আমাদের লাভ কি, কারণ ওদের উপর ভর করে আমরা আছি। সুবহানাল্লাহ। যে কথা বলতে গিয়ে এতগুলি কথা বলে ফেললাম। আপনি কারা হক পথে আছে আর কারা হক পথ বাদ দিয়ে পথভ্রষ্ট হয়ে জীবন চালাচ্ছে, জীবন কাটাচ্ছে, এটা যদি আপনি চিনতে চান, অবশ্যই কি লাগবে? বলেন বলেন, কি লাগবে? সে কোরআনের দরকার আমাদের আছে না নেই? কাদের কাদের আছে দেখি? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কোরআনের পক্ষে আমাদের প্রত্যেককে থাকবার, এই কোরআনের আমল করে দুনিয়ায় ঈমান নিয়ে মরবার আল্লাহ তৌফিক যেন দান করে। আসলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলার আদালতে 2টা জিনিস আমাদের পক্ষে সুপারিশ করবে। বাইহাকি শরীফের হাদিস, আপনি কি শুনতেছেন ভাই? কয়টা জিনিস বলেন বলেন? 1 নম্বরে এই কোরআন। এতক্ষণ থেকে কি শুনছেন বলেন? এই কোরআন। 2 নম্বরে আসিতেছে মাহে রমজানের রোজা। এই রমজান মাসের রোজা আর এই কোরআন শরীফ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার আদরের বান্দা বান্দীদের কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। এই কোরআন শরীফ কারো পক্ষে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এ সব সময় চেষ্টা করেছিল আমাকে কি করে বিদায় করা যায়। কথা কই না? সেদিন তো মনে হয় কোরআন শরীফের ক্ষমতা আল্লাহ দেবে না নাকি? না না, দেবে না। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে কোরআনের পক্ষে থাকা। যেহেতু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন শরীফ আমাদের সুপারিশ করবে। আল্লাহ যেন এই কোরআনের পক্ষে থাকবার আমাদের তৌফিক দান করে। কিয়ামতে যেন এই কোরআনের সুপারিশ আমাদের নসিব করে। 2 নম্বরে বলছিলাম রমজান মাসের রোজা। রোজা রাখেন? হ্যাঁ রোজা। এই মাগুরে কি রোজা হয়? বিড়ি টানে কারা? বিড়ি রমজানের রোজা রাখা লাগবে, এই রায়, এই আইন কার? সবাই আওয়াজ করে বলেন। এটাও সূরা বাকারার 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 183 নম্বর আয়াত নক করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শব্দের দিকে খেয়াল করুন। আমাদের কষ্ট হচ্ছে না তো? শেষ করে দেব? শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, ওহে ঈমানের দাবি করো যারা, যারা ঈমানদার বিশ্বাসী, আমি তোমাদের বলছি
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তী জাতিদের উপরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে আল্লাহ তাআলা আমাদের উপরে যে রমজানের রোজা দিয়েছে এমনটা না, পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিলেন তাদের উম্মতের উপরে এই সিয়াম সাধনা রোজা দিয়েছিলেন কে? আল্লাহ। সবাই বলেন তাহলে এই রোজা রাখা লাগবে এই আইন, নামাজ পড়া লাগবে এই আইন, সম্পদ থাকলে তার যাকাত দেওয়া লাগবে এই আইন, হজ ওমরা করা লাগবে অর্থ থাকলে এই আইন, ধন সম্পদ থাকলে দান সদকা করা লাগবে, মানবতার কল্যাণের পক্ষে দাঁড়ানো লাগবে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো লাগবে, তাদের ডেভেলপ করার জন্য হেল্প করার জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে মানে আদম হিসাবে আমাদের করা লাগবে। এই ঘোষণাগুলি কার? সেই আল্লাহ তাআলাই বলছেন, ওহে দুনিয়ার ইমানদারেরা, যারা ইমানদারের দাবি করো, আমি আল্লাহ তোমাদের বলছি, তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। মাহে রমজানের রোজা কি ফরজ করে দিলাম। এখন যদি কেউ না রাখে সব হবে, কি হবে বলেন বলেন কি হবে? এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে এই মাহে রমজান মাস পাবে সে যেন রমজান মাসের রোজা রাখে। কথা কার? আরো জোরে। সামনে রমজান মাস আসছে, আমরা কি নিয়ত করতে পারি না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানের সিয়াম সাধনাগুলি পালন করবার যেন তৌফিক দান করে। রমজানের এত বড় গুরুত্ব, এটা ইবনে হাব্বানের 907 নম্বর হাদিস, সহিহ হাদিস থেকে বলছে, আল্লাহ রাসূল একজন মেম্বারে তিনি যখন প্রথম পা দিলেন আমিন বললেন, দ্বিতীয় পা দিলেন আমিন বললেন, তৃতীয় পা আমিন বললেন। কথা কি শুনলেন? হঠাৎ করে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, এতদিন আপনি মেম্বারে পা দিলেন আমিন বললেন না, দ্বিতীয় মেম্বারে পা উঠালেন আমিন বললেন না, তৃতীয় মেম্বারে পা দিলেন আপনি আমিন না, আজ এক নয় দুই নয় 3 বার আপনি আমিন বললেন, কারণ কি? নবীজি ডাক দিয়া বলেন, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে আমাকে জানিয়ে গেল, মাহে রমজান মাস পাওয়ার পরে যারা রোজার দ্বারা তার জীবনের অপরাধ মাফ করাতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না, আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মেসেজ দিয়ে গেল সে যেন দুনিয়ায় ধ্বংস হয়। আমি জিবরাইলের ওই কথা শোনার পরে বলেছি আমিন, আল্লাহ কবুল করো। এরাও বলছে আমিন। আপনি কি বুঝলেন? মাহে রমজান মাস আসার পরে যারা রমজান মাসে রোজা রাখবে না, এই রোজা রাখার মধ্য দিয়ে যারা জীবনের অপরাধগুলি মাফ করাতে পারবে না, নবীজি বলেন তারা যেন দুনিয়ায় না থাকে, তারা যেন ধ্বংস হয়। আর আমরা মাহে রমজান মাস আসলে আমাদের বিড়ি টানা বৃদ্ধি করি। কথা বলে না কেন? এই মাগুরা এরকম বেয়াদব আছে না নেই? সারা দিন মুরব্বীরা রোজা রাখে আর ওই বেয়াদব সিগারেট ওদের সামনে টানে। আমার তো মনে হয় দুনিয়ায় এর মতো বড় বেয়াদব এই পৃথিবীতে আর কেউ নেই। আমার ভাইরা, এই জন্য মাহে রমজান, রমাদান, রামিন দানুন, 3টা শব্দের 4টা অক্ষরের সমন্বয় হলো রমাদান। বাংলা অর্থ করলে আমরা পাই রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে দেয়া, পরিয়ে দেয়া। পারিভাষিক অর্থ আসে দুনিয়ায় যারা মাহে রমজানের রোজা রাখে, মহান আল্লাহ এই রোজার দ্বারা তার জীবনের গুনাহগুলি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এই কথা কার? হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাহুল বুখারী। নবীজি বলেন, রমজানের রোজা যারা ঈমান নিয়ে চেতনা সহকারে আদায় করবে, মহান আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব অপরাধগুলি মাফ করে দেবে। তাহলে রমজানের রোজার দ্বারা জীবনের গুনাহ মাফ করে দেয় কে? কে? সেই রোজা রাখার দরকার সবারে।
দেশে অনেকে আছে পরিবারের বাবা হিসাবে, গার্ডিয়ান হিসাবে মেয়ে ছেলেদেরকে রোজা রাখতে দেয় না। রোজা রাখলে যদি আমার মেয়ে শুকে যায়, আমার ছেলের যদি স্বাস্থ্য খারাপ হয়, যদি মেধা ড্যামেজ হয়ে যায়, ওই যত পারিস সন্তানকে তাগিদ দিয়ে রমজানে রোজা ধরিয়ে দে। তোর সন্তান যতটুকুন যে অবস্থায় আছে আল্লাহ তাআলা ইজ্জতে সম্মানে দ্বিগুণ করে দেবে। রোজা কেন রাখতে হয়? বিজ্ঞান মুসলমানদের এই রোজা 1 মাসের সিয়াম সাধনা মাহে রমজানকে নিয়ে গবেষণা করে দেখেছে 11 মাস ধরে আপনি যা খান, এই একটা মাস রোজার দ্বারা আপনার পুরো বডিটাকে আল্লাহ তাআলা ক্লিন করে দেয়। এই যে অ্যান্ড্রয়েড সেট আছে না নেই, দেখবেন একটা অ্যাপস আছে না নেই, এই অ্যাপস যখনই আপনি ডাউনলোড করবেন দেখবেন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন লেখা চলে আসবে ক্লিন। আপনি যখন ক্লিনে চাপ দেবেন হয়তো 2 মিনিট 5 মিনিট সময় লাগবে, পুরো অ্যান্ড্রয়েড সেটটা ক্লিন করে দেয়। তার মানে ও ভাইরাস থেকে, বলেন ভাইরাস থেকে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশিরভাগ সময় রোজা রাখতেন। পারলে প্রতিনিয়ত জুমার দিন করে রোজা রাখবেন, কারণ আপনি এই 6 দিনে যা করবেন একদিনে রোজা রাখার মধ্য দিয়ে বডিটা আপনার আল্লাহ ফ্রেশ করে দেবে। আগে মানুষ কম খেত, বাঁচত বেশি দিন, আর এখন মানুষ খায় বেশি, বাঁচে কম। কথা কই না? আগের মানুষের রোগ ব্যাধি অত বেশি ছিল না, আর এখন মানুষের রোগ ব্যাধি এত বেশি কেন? কারণ এরা খায় বেশি। কথা কই না? সকালবেলা যদি একটু খাওয়া কম হয়, ও দুপুর বেলায় খাতে বসলে আর উঠতে চায় না। সুবহানাল্লাহ। আজকে এত ডায়াবেটিস কেন? আজকে এত রোগ ব্যাধি কেন? আমরা খাতে বসলে তো একেবারে কলিজা উজাড় করে খাওয়া ছাড়া আমরা উঠি না। অথচ রাসূলের সুন্নাহ কি? আপনি যখন খাতে বসবেন, খানা আপনি সামনে নিয়েছেন, আপনার এই পেটটাকে 3 ভাগ করবেন। কয় ভাগ? সবাই বলেন যে খাবারটা আপনি নিয়েছেন এটা 1 ভাগ করবেন পেটে। তার মানে গামলা ভর্তি যা আছে সব না, আপনার পেটটাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করলে ওই গামলা ভর্তি খাবার। কথা কয় না? এই পেট কয় ভাগ করা লাগবে? 3 ভাগ। 1 নম্বরে খাদ্য খানা, 2 নম্বরে পানি। আপনি তো খাতে বসলে পানির কোনো খবরই নেই। 3 নম্বরে খালি। পেটটাকে কয় ভাগের কথা বললাম? বলেন বলেন। 1 নম্বরে খানা দিয়ে ভরা লাগবে, 2 নম্বরে পানি, 3 নম্বরে খালি। এই 3টা পদ্ধতি রাসূলের সুন্নাহ অবলম্বন কালকে থেকে শুরু করেন। দুনিয়ার কোন রোগ ব্যাধি আপনাকে আক্রমণ অ্যাটাক করতে পারবে না। আর আপনি খাতে বসলে গলা পর্যন্ত ঠেকে যায়, তাও আরো বলেন যে মিষ্টি আছে। তাই শয়তান, তোর ডায়াবেটিস হবে না, কার হবে? কার হবে? আল্লাহ তো তোর জন্য নির্ধারিত একটা রিস্কের ব্যবস্থা করে দিয়েছে। 30 বছর বাঁচবি, 30 বছরের মাথায় এই পরিমাণ খাদ্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। ও তো 30 বছর দূরের কথা, ও 20 বছর নাই আসতে 30 বছরের খাওয়া তুমি শেষ করে ফেলছো। তো আল্লাহ কি ন্যায় বিচারক না? এই আল্লাহ ন্যায় বিচারক না? তা আল্লাহ কি এবার বেইনসাফি করবে? অন্যের হক কেটে আপনাকে দেবে নাকি? যখন এই আল্লাহ দেখবে যে আপনার তালিকায় আর কিছু নেই, তখনই আল্লাহ ডায়াবেটিস ধরে দেবে। মনে থাকবে তো নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমরা মাহে রমজান মাস পেলে এই মাসের রোজাগুলি, বলেন বলেন, রোজাগুলি সবাই পারবেন তো? কেউ যদি দুনিয়ায়, এটা আবু দাউদ শরীফের হাদিস এবং তিরমিজিতে এসেছে, রমজান মাসের একটা রোজা সারা জীবনের রোজার চেয়ে বেশি মূল্যবান। কেউ যদি সারা জীবন একাধারে রোজা রাখে, কেউ পারবে? এই আমার দ্বারা সম্ভব হবে? এই হুজুরের দ্বারা হবে? বিশ্বনবী বলেন কেউ যদি সারা জীবন টানা রোজা রাখে, আর রমজান মাসের একটা রোজা, সারা জীবনের রোজা রমজান মাসের একটা রোজার কাছে কিছুই না। সেই রমজান মাস আসলে আমরা হেলায় ফেলায় কেটে দেই, রোজা রাখি না, আর বেশি বেশি করে বিড়ি টানি। আপনি দায়িত্বশীল, আপনি পরিবারের গার্ডিয়ান। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। এটা বুখারীর হাদিস। নবীজি বলেন তোমরা যেহেতু প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে আমার কাছে, আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আপনি পরিবারের কর্তা,
আপনার স্ত্রী যদি রোজা রাখার অ্যাবিলিটি রাখে, সামর্থ্য রাখে, আপনার ছেলে মেয়ে যদি রোজা রাখার অ্যাবিলিটি রাখে, আপনি গার্ডিয়ান দায়িত্ব নিয়ে প্রয়োজনে পিটিয়ে তাদেরকে রোজা রাখাবেন। তাহলে জবাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে মনে রাখবেন, এই স্ত্রী এই ছেলে মেয়ের কারণে দুনিয়ার বাবা মারা, দুনিয়ার গার্ডিয়ানরা জান্নাতে যাবে, আবার এদের কারণে তারা জাহান্নামে যাবে। আপনি আপনার পরিবারের কর্তা, তারা যদি নামাজ না পড়ে, রমজান মাস আসলে রোজা না রাখে, ইসলামের ফরজ বিধান যদি তারা পালন না করে, দেখার দায়িত্ব আপনার, ধরা আপনি খাবেন, জবাব আপনাকে দেওয়া লাগবে। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে, নিজে 40 বছর ধরে টানা নামাজ পড়ে, নিজের ঘরের বউটা এ পর্যন্ত একটা সেজদাও দেয় না, আর কোনো মাথা ব্যথা নেই। আর যত মাথা ব্যথা, আমি অন্য জায়গায় বিয়ে করলে 2 বিঘা জমি পেতাম, শ্বশুরের হেল্প পেতাম, কোন পাগলিরে আলকাতরার বিয়ে করে জীবন নষ্ট করলাম? কথা কয় না? সংসারে যত কিলাকিলি, গুতাগুতি, মারামারি, সব এগুলো নিয়ে। হয়তো বউ একটু তরকারি রান্না করতে, একটু তরকারি একটু অন্যরকম করে ফেলেছে, হয়তো লবণ বেশি দিয়েছে, একটু ঝাল কম হয়েছে, বা এই করেনি ওই করেনি, এই নিয়ে মারামারি, কিলাকিলি, গুতাগুতি সংসারে। অথচ বউ যে একটা দিনের জন্য নামাজ পড়ছে না, বউ যে ইসলামের কোন ফরজ বিধান মানছে না, ছেলে মেয়েরা ইসলামের কোন ফরজ বিধান মানার ব্যাপারে নেই, তুমি গার্ডিয়ান, তোমার কোনো মাথা ব্যথা নেই, তোমার সব মাথা ব্যথা অন্যদের। মনে রাখবেন, আপনি পরিবারের গার্ডিয়ান, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে, আপনাকে জিজ্ঞেস করবে, এই তোর আওতায় 4 জন 5 জন তোর বউ সহ তোর বাচ্চারা ছিল, তুই তাদেরকে কেন নামাজের দিকে তাগিদ দিসনি? কেন তুই তাদেরকে রমজান মাসে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করিসনি? কেন তুই তাদের দ্বারা ভালো কাজ করার ব্যাপারে 44 ধারা জারি করিসনি? এই জবাব নেবে কে? আরো জোরে। কোরআনে কারীমের সূরা তোহা, কোন সূরা? 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 132 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়া আমরু আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আপনি কি শুনলেন? শব্দের দিকে, আয়াতের দিকে একটু তাকান তো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের আহলদেরকে নামাজের তাগিদ দাও। কথা কার? আরো জোরে। এবং নিজের উপর অবিচল থাকো। আপনি ওদেরকে নামাজ রোজার তাগিদ দেবেন, আর আপনি বিড়ি টানবেন, এটা আল্লাহ চায় না। এজন্য আল্লাহ দিয়েছেন, ওয়ামুরু আহলাকা বিসসালাহ, তোমরা তোমাদের আহলদেরকে নামাজের তাগিদ দাও, আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, নিজের উপর অবিচল থাকো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ আমরা যদি পরিবারস্থ লোকদেরকে, আমাদের আহালদেরকে নামাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতাম, আর নিজে যদি এটাকে আঁকড়ে ধরতাম, এর উপর আমরা অটুট থাকতাম, বলেন তো নামাজ বাদ দিয়ে কোনো পরিবার থাকতো? হ্যাঁ? আল্লাহ তাআলা বলেন, আমি রিজিক চাই না, বরং তোমাদের রিজিক দেই। আমাদের রিজিক দেয় সমুদ্র, নদী, নালা, খাল, বিলে যত মৎস্যরাজি, এদের রিজিক দেয়। বন জঙ্গলে যত হিংস্র প্রাণী, এদের রিজিক দেয়। এই যে কাঠের ভেতরে যে পোকা, এর রিজিক দেয়। তামাম দুনিয়ায় সবাইকে রিজিক দেয়। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, তামাম দুনিয়ায় যত বিচরণশীল জীব আছে, প্রাণী আছে, আমি আল্লাহ সবাইকে খাদ্য দেই, রিজিক দেই। কারণ আল্লাহর অপর নাম রিজিক, রাজ্জাক। আল্লাহর অপর নাম কি? বলেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন, আমি রিজিক দাতা, আমাদের রিজিক দেয় সবাই। বলেন, এই আয়াত দ্বারা প্রমাণিত, যারা নিজেরা নামাজের উপরে অটুট থাকবে, অবিচল থাকবে, পরিবার অস্ত লোকদেরকে নামাজের তাগিদ দেবে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে রিজিক দেব। কে? সূরা কুরাইশের শেষে আসেন, আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আমার ঘর, এই হাদাল বাইত বলতে ঘর কার? কাবা ঘর কার? সূরা জিনের ভেতরে সম্ভবত এটা 18 নম্বর আয়াতে, আর প্রথম অংশ আল্লাহ দিয়েছে, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ ঘর কার? আপনি কি আমার কথা শুনলেন? আল্লাহ তাআলা বলেন, যারা আমার ঘরের ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা তাদের 2টা পুরস্কার দেব। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন যু' ওয়া আমানাহুম মিন খাউফ।
খোদার সময় খাদ্য দেব, আর ভয় ভীতি থেকে আমি আল্লাহ তাদের হেফাজত করব। এই যে আজকে করোনা 180 মাইল বেগে আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বকে নিস্তব্ধ করে ফেলছে। আপনি যদি এই করোনা থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর ঘরের ইবাদত করা লাগবে। এই ইবাদতের নাম কি? বিড়ি টানা। এই ইবাদতের নাম বিড়ি টানা, গাঁজা খাওয়া, মাতলামি করা, ভণ্ডামি করা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়া। এই করোনা থেকে যদি বাঁচতে চান আল্লাহর ঘরের ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে খোদার সময় খাদ্য দেবে। তামাম দুনিয়ার ভয় ভীতি বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে নিজ হাতে রক্ষা করবে। ক্ষমতা তো আল্লাহর নেই নাকি? বিশ্ব নবী থেকে পূর্বের নবী হযরত আদম নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন, তারা যখনই কোনো বিপদে পড়তেন, কোনো বিপদ সামনে দেখতেন, সাথে সাথে তারা নামাজে দাঁড়িয়ে দোয়া করতেন। কার কাছে? কোন নবী রাসূল তার সাহাবারা নামাজ ছাড়া ছিল? হ্যাঁ, এই জন্য আল্লাহর কি স্পষ্ট রায়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমার কাছে সাহায্য চাও তাহলে নামাজ আর ধৈর্যের মধ্য দিয়ে আমার কাছে চাও। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমাকে ডাকতে দেরি, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিতে দেরি না। কোরআনে এরকম 13টা জায়গায় 13টা আয়াত আল্লাহ এইভাবে দিয়েছে। তোমার যত বিপদ আপদ মুসিবত তোমার উপরে পতিত হোক না কেন, ও বান্দা, তুমি যদি নামাজ আর ধৈর্য নিয়ে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তামাম বিপদ আপদ মুসিবত থেকে তোমাকে বাঁচিয়ে দেব। আজ আপনি বিপদ আপদে পড়লে নামাজ তো দূরের কথা, আল্লাহকে ডাকা তো দূরের কথা, তখন আপনার অবস্থান হয় বিভিন্ন খানকায় মাজারে। না, এই এলাকায় এরকম বাবার ভক্ত নেই, অন্য জায়গায় আছে। মাজার আপনাকে কি দেবে? খানকা আপনাকে কি দেবে? বাবা আপনাকে কি দেবে? মরা মানুষের কোনো শক্তি নেই। কেউ যদি বিশ্বাস করে ঈমান থাকবে না। এই মরা মানুষের শক্তি আছে? যদি শক্তি থাকে তাহলে সর্বপ্রথম শক্তি দেখাতো আপনার মা বাবা। কথা কয় না? ঈমানটা নষ্ট হবার 10টা কারণ আমি পেয়েছি। তার ভেতরে 1 নাম্বার, যারা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন গায়রুল্লাহর উপরে, খানকার উপরে, মাজারের উপরে, বাবার উপরে, দুনিয়ার কোন মাখলুকের উপরে নির্ভরশীল, যে আল্লাহ যেটা পারে দুনিয়ার মাখলুকও এটা পারে, এই কথার উপরে যাদের ঈমান থাকবে, আস্থা থাকবে, ওর ঈমান থাকে না, ওর ঈমানটা ভেঙে যায়। আর ঈমান না থাকলে তো নামাজ হয়। অতএব কারণে আপনার যেটা দরকার, আপনি আল্লাহর কাছে ধর্ণা দেন, নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে আপনি চাইতে দেরি, আমার আল্লাহ আপনার অভাব পূর্ণ করতে দেরি। এই কোরআনে কারীমের সূরা মুমিন যেটা বললাম যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে। এর ব্যাখ্যায় হাদিস এসেছে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আপনি কি শুনতেছেন ভাই? রাতের 1/3 আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, এসে আল্লাহ তাআলা 2টা ঘোষণা দেয়। কয়টা? বলেন বলেন। 2টা ঘোষণা। 1 নাম্বার ঘোষণা, ও বান্দা, ও বান্দা, কারা আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। 2 নাম্বার আল্লাহর ঘোষণা, ও বান্দা, কারা বিপদে আছো আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আপনি কি শুনলেন? আমার ভাইরা, এই জন্য আপনি আমি দুনিয়ার যে কোনো বিপদে পড়ি না কেন, সঙ্গে সঙ্গে যদি আমি আপনি নামাজে দাঁড়িয়ে যাই, ধৈর্য সবরের মধ্য দিয়ে যদি আমার আল্লাহকে ডাকার মতো আমরা ডাকতে পারি, তামাম দুনিয়ার বিপদ আপদ গুলি দূর করে দেবে কে? অথচ সেই 96% মুসলমানের দেশে পবিত্র মাহে রমজান মাস বোনাস হিসাবে আমরা পাই, যে মাসের অনেক দাম। কেউ যদি একবার কাউকে সালাম দেয় তাহলে 70 বার সালাম দেওয়ার সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে। কেউ যদি রমজান মাসে 1টা টাকা কাউকে সদকা করে, মহান আল্লাহ তাআলা 70 টাকা সদকা করার সওয়াব দান করে। অথচ এই রমজান মাস পাওয়ার পরে আমরা এদেশে অনেকে আছি রোজা তো রাখি না, আরো বেশি করে বিড়ি টানি। আমরা তো নামাজ পড়ি না, বরং আরো যারা নামাজ পড়ে তাদের নিয়ে আমরা টিটকারি করি। কথা বলে না কেন? ওই তোদের যে আমাদের ঈমান পাকা আছে, এরকম সিটার এই দেশে নেই।
অথচ আল্লাহর নবী দিয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার কোনো ঈমান নাই, যার নামাজ নেই তার কোনো, যার নামাজ নেই তার কোনো। এখন যারা নামাজ না পড়ে নামাজীদেরকে টিটকারি করে, বিষাদগার করে, কৌতুক করে, বলে তোদের যে আমাদের ঈমান পাকা আছে, আমরা নামাজ পড়তে না পারি। দুনিয়ায় যদি শয়তান দেখে না থাকেন, ওকে কয়েক নজর দেখে নেবেন, শয়তানও যা ওটাও দা। কারণ শয়তান কি নামাজের সেজদার পক্ষে না বিপক্ষে? যখন এই বানি আদম নামাজে দাঁড়িয়ে যায়, বানি আদম যখন সেজদায় পড়ে যায়, শয়তানের গায়ে তখন আগুন ধরে যায়। কারণ সে ফেরেশতাদের দলভুক্ত, ফেরেশতাদের দলভুক্ত থেকে বিতাড়িত হবার পেছনে, শয়তান হবার পেছনে অন্যতম এই সেজদা। এই যখন বানি আদম নামাজে দাঁড়ায়, বিশেষ করে সে যখন সেজদায় পড়ে যায়, শয়তান আর ঠিক থাকতে পারে না, তখন ওরা গায়ে একেবারে আগুন ধরে যায়। এই জন্য দেখবেন শয়তান কিন্তু সব সময় চেষ্টা করে আপনি যাতে নামাজ পড়তে না পারেন। 10-20 বছর বয়স হয়ে গেছে, আপনি নামাজ পড়েন না। 2টা বাচ্চার বাবা হয়েছেন, আপনি নামাজ পড়েন না। হয়তো কালকে থেকে শুরু করবেন, দেখবেন এই দেশে অনেক শয়তানের উত্তরসূরি আছে, আপনাকে দেখে টিটকারি করবে, এখন হুজুর হয়ে গেছে। কথা না, তার মানে ওই শয়তান নিজেও পড়বে না, আপনাকেও পড়তে দেবে না। কথা বলেন। অথচ রাসূলের হাদিস কি, যারা যখন কোনো ভালো কাজ শুরু করবে, আপনি যদি দুনিয়ায় আল্লাহর বান্দা এবং মানুষ দাবি করেন, ওই ভালো কাজটাকে বাহবা দেওয়া লাগবে। আপনি কি দিতে পারেন? আরো যাতে ওই না করে আপনারা এই চেষ্টা করেন। আমার ভাইরা, এই জন্য যেহেতু মাহে রমজান মাস আসছে, বুখারীর বর্ণনা আল্লাহর নবী দিয়েছে, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা খুলে দেয়। ওয়া আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি আল্লাহ খুলে দেয়। অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে আমার আল্লাহ হাত পা বেঁধে আটকিয়ে দেয়। কথা কি আপনি শুনলেন? সেই মাস কি আর খুব বেশি দূরে? সবাই বলেন। এই হাদিস নিয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত, রমজান মাস আসলে যে শয়তানকে আল্লাহ বাঁধিয়ে রাখে, এটা বিশ্বাস হয়। এই জন্য দেখবেন যে রমজান আসার পরে অনেকে ভালো ভালো কাজ শুরু করে, খারাপ কাজ ছেড়ে যায়, অনেক বেনামাজি নামাজ হয়ে যায়, কারণ শয়তানকে বাঁধিয়ে রাখে কে? বিশ্বাস হয়। এখন ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন আর যদি 2-4-5 জন পায়, এই এনাফ। কিন্তু রমজান মাস আসলে ইমাম মুয়াজ্জিন তো আছে আরো 2-4 কাতার। কথা বলে না কেন? এই জন্য মাহে রমজান মাস যখন আসে, তখন শয়তানকে আল্লাহ তাআলা বেঁধিয়ে রাখে, বানি আদমের ঈমানটাকে আল্লাহ তাআলা শক্ত করে। এই জন্য প্রত্যেকটা আদমের সন্তান তখন ভালো কাজ করার চেষ্টা করে। এই জন্যই তো আল্লাহ বছর ঘুরে ঘুরে চাকার মতো ঘুরে ঘুরে রমজান মাস পাঠিয়ে দেয়। কারণ বান্দা একটা মাস ইবাদত বান্দেগি করবে, আর বাদ বাকি 11 মাস এই ট্রেনিং দিয়ে তারা চলবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য রমজান মাসকে আল্লাহ প্রশিক্ষণের মাস বানিয়ে দিয়েছে। এই একটা মাসে আপনি প্রশিক্ষণ নেবেন, আর বাদ বাকি 11 মাস আপনি কাজ করবেন। কথা কই না? কিন্তু হ্যাঁ, রমজান মাস আসার পরে যারা নামাজ আদায় করে, রমজান মাস আসার পরে যারা ভালো ভালো কাজ করে, রমজান যাওয়ার পরে যারা করে না, আমি তাদের বলছি রমজান পাওয়ার পরে ইবাদত করেও যা, না করেও তা। কথা বলে না কেন? কারণ রমজান বছর ঘুরে ঘুরে 11 মাস পরে আপনার আমার কাছে আসে, আপনাকে আমাকে কিছু শেখাতে দিতে। কথা বলে না কেন ভাই? আপনি ঘরের ভেতরে ফ্যানের দিকে লক্ষ্য করবেন, খুব ক্লান্ত, অনেক গরম আপনার শরীরে লাগছে, এবার ফ্যানের সুইচটা আপনি অন করবেন। অন করার সাথে সাথে দেখবেন ফ্যান করা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের ভেতরে আপনাকে ঠান্ডা লাগছে, এবার আবার ওই জায়গায় আপনি চাপ দেবেন, দেখবেন ফ্যান বন্ধ হয়ে যাবে। আপনি কি শুনলেন? ফ্যান এবার বন্ধ করলেন, ফ্যান কিন্তু এক টিপে একবারে বন্ধ হয়নি, ও ঘুরতেই আছে। কথা কই না? মনে রাখবেন, রমজান মাস আসার পরে যে মানুষগুলি ভালো কাজ শুরু করে দিয়ে
রমজান মাসের পরে আর ওই ভালো কাজে অটুট থাকতে পারে না। বোঝা লাগবে শয়তান এমন করে ওদের চাবি দিয়েছে, ওদের জীবনে এমন করে সুচ চাপ দিয়েছে, রমজান বের হওয়ার পরে অটুট ঘুরতেই আছে। তাহলে রমজানকে প্রশিক্ষণের মাস বানিয়েছে কে? আরো জোরে, কি রমজান মাসে ইবাদত করব না রমজানের বাহিরেও? সবাই কারা কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ। রমজানের রোজার ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আযজি বিহি, এর প্রতিদান আমি দেব। রোজার প্রতিদান দেবে কে? বলেন বলেন। সব ইবাদতের প্রতিদানই তো আল্লাহ দেবে, কিন্তু স্পেশালি আল্লাহ তাআলা আস-সাওমু লি দিলেন কেন? এখানে আল্লাহ তাআলা দিতে পারতেন আস-সালাতু লি, আল হাজ্জু লি, আল হজ উমরা লি, না আল্লাহ এগুলি দেয়নি। আজ-যাকাতু লি দেয়নি, শুধু স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন যে আস-সাওমু লি, রোজা আমার জন্য, এর প্রতিদান কে দেবে? কে দেবে? নামাজের প্রতিদান আল্লাহ তার ফেরেশতার দ্বারা দেবে। এরপরে হজ ওমরা করার প্রতিদান আল্লাহর ফেরেশতার দ্বারা দেবে। এরপরে দান সদকা যাকাত দেবার, মানবতার কল্যাণে যত কাজ হবে, এর প্রতিদান আল্লাহ ফেরেশতার দ্বারা দেবে। কিন্তু আল্লাহ তাআলা স্পেশাল ভাবে রোজার প্রতিদান নিজে দেবে। কেন? দুনিয়ার কোন না কোন ইবাদত আমরা করছি, এই ইবাদতের ভিতরে রিয়া আছে না নেই? কথা বলেন কেন ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজেকে মনে করি আমার মতো বুজুর্গ আর কে আছে? ও মানুষকে মানুষে মনে করে না। কথা বলেন। ও মনে করে আমি একাই জান্নাতে যাব। এরকম মানুষ তো এই দেশে নেই। এরপরে দেখবেন অনেক সম্পদের মালিক এখন বছর ঘুরে যখন ঈদ পার হয়ে যায়, তখন চিন্তা করে এত সম্পদ আমি যদি যাকাত না দেই তাহলে লোকেরা আমারে বলবো কি? কথা কয় না? বৃদ্ধা হয়ে গেছে, এতদিন হজ করে নাই, নাতিদের ডাক দিয়ে বলে, আমি এই অবস্থায় এত সম্পদের মালিক, আমি যদি মারা যাই লোকেরা বলবে কি? বুড়াটা হজ না করে মারা গেল। কথা কয় না? কোন না কোন ইবাদতে আপনি রিয়া পাবেন, লোক দেখানো পাবেন, কিন্তু রোজার ভেতরে কোন পাগলও পৃথিবীতে কারো ভয়ে না খেয়ে থাকে না, কিয়ামত পর্যন্ত থাকবে না। এই যে শোবে সাদিক থেকে একরে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবীতে কেউ কাউকে ভয় করে সিয়াম সাধনা রোজা পালন করতে পারে? বলেন না কেন পারে? আপনার ফ্রিজ আপনার হাতের নাগালে, হাজারো খাদ্য আপনার হাতের নাগালে, আপনি খান না, একমাত্র বলেন বলেন আল্লাহর ভয়ে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আযজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা বুখারী মুসলিমের হাদিস। জান্নাতের দরজা সমূহের ভিতরে একটা দরজার নাম বাবে রাইয়ান। কোন দরজা? আরো জোরে। এই যে রাইয়ান দরজা, সেদিন আল্লাহ তাআলা নিজ হাতে খুলে দিবে, তাদেরকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে দুনিয়ায় যারা আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে। তাহলে রোজাদারকে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢোকাবে কে? সবাই বলেন। তবে হ্যাঁ, এখানে শিক্ষা আছে, দুনিয়ায় যে সবারই রোজা হবে তা না। বিশ্বনবী বলেন, এটাও বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন দুনিয়ায় রোজা রাখার পরে যারা মিথ্যা ছাড়তে পারে না, 2 নাম্বারই খারাপ কাজ ছাড়তে পারে না, ওর রোজা হয় না। এরকম মানুষ তো এই দেশে নেই। রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে না, রোজা রাখার পরে হাত দিয়ে কোনো সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত হয় না। না নাই মাগুরাই নেই, অন্য জায়গায় আছে। মনে রাখবেন, রোজা রাখার পরে আপনি যদি জবান দিয়ে মিথ্যা কথা বলেন, আপনার এই জবানের রোজা নষ্ট হয়ে যাবে। হাত দিয়ে যদি খারাপ কাজ করেন, হাতের রোজা নষ্ট হয়ে যাবে। চোখ দিয়ে যদি খারাপ জিনিস দেখেন, মনে করেন আপনার বউ দেখা আপনার জন্য জায়েজ আছে। এখন অন্যের বউ যাচ্ছে, আপনি তাকিয়ে আছেন, কেউ ধাক্কা দিলে পড়ে যাবেন, তাও টাকা বাদ দেবেন। সুবহানাল্লাহ। এই যে চোখ দিয়ে পর নারীকে দেখা হারাম, আপনি 180 মাইল বেগে রোজা থেকে দেখছেন, আপনার চোখের রোজা নষ্ট হচ্ছে। এই যে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করছেন, আমি কি ওজনে কম দেব না বেশি দেব? এ দেশে অনেক রোজাদার নাই, রোজা রেখে ওজনে কম দেয়।
দুর্নীতিতে গ্রেড নাম্বার 1, এদের রোজা হয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন, বিশ্ব নবী দিয়েছেন দুনিয়ায় যারা রোজা রাখার পরে মিথ্যা ছাড়তে পারে না, খারাপই ছেড়ে দিতে পারে না, তার উপবাস ছাড়া কিছুই হয় না। এজন্য আমরা রোজা রাখবো খুব খেয়াল করে। আমি রোজাদার, যখন আমার সামনে কোনো খারাপ কাজ আসবে সঙ্গে সঙ্গে আমি বলবো ইন্নী সয়ীম, আমি সিয়াম পালনকারী, আমি রোজাদার। যে কাজেই আপনি করতে যাবেন অন্তত আপনি অবশ্যই স্মরণ রাখবেন যে আপনি রোজাদার। আপনি কি বলেন, বলেন আপনি কি, আপনি কি রোজাদার? মনে থাকবে তো? এই জন্য রোজা রাখলে অন্তত জবান দিয়ে মিথ্যা কথা, অন্যের গীবত, পরনিন্দা, সমালোচনা, হাত দিয়ে কোনো খারাপ কাজ করা, চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখা। আমি মনে হয় খুব বেশি বলছি নাকি? যেহেতু মাহে রমজান মাস সামনে আসছে, একটু প্রশিক্ষণ দিচ্ছি, সামনে আমল করতে সুবিধা। পারবেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। যে আয়াত আমি পড়ছিলাম এই আয়াত থেকে অনেক কথা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের বলছি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, কারণ তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজা আল্লাহ দেবার পেছনে মূল মেইন কারণ হলো তাকওয়া। কি বলেন না কেন ভাই? ইবাদত আল্লাহর যত আছে সব ইবাদতের দ্বারা মানুষের যতটুকুন তাকওয়া না অর্জন হয় তার চেয়ে বেশি তাকওয়া অর্জিত হয় রোজার দ্বারা। কিসের দ্বারা? কিসের দ্বারা? রমজান মাস আসলে এই যে পূর্বের আলোচনাগুলি করলাম, রোজা রাখাকালীন সময় আমরা মিথ্যা কথা বলতে ভয় পাই, অন্যের খারাপি করতে ভয় পাই, চোখ দিয়েও হারাম জিনিস দেখতে ভয় পাই, তার মানে খারাপ কাজ করতে আমরা ভয় পাই। কারণ রোজা আমাদের স্মরণ করিয়ে দেয় যে না, আমি যদি এগুলি করি তাহলে কিন্তু আর রোজা থাকবে, রোজা থাকবে। এই জন্যে যত ইবাদত দুনিয়ায় আছে তার ভেতরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রমজানের রোজা। এই রোজার দ্বারা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের তাকওয়া অর্জিত হয়। এই তাকওয়া কি আমি কি বলবো না, শেষ করে দেবো ভাই? তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আরো জোরে, তাকওয়া মানে ঘেন্না ভরে আল্লাহর দিকে তাকিয়ে তামাম দুনিয়ার খারাপি কাজ ছেড়ে দেবার নাম কি? বলেন, বলেন। তাকওয়া। আপনি যেটা করছেন মনে করেন না যে কেউ দেখে না, দেখে কে? জানলা দরজা সব বন্ধ করে দিলেন, আপনার বউ দেখছে না, আপনার ছেলে মেয়ে দেখছে না, একজন ঠিকই দেখছে। কে কে কে? এই তাকওয়া যদি কারো জীবনে অর্জিত হয় রোজার দ্বারা, সে তো মনে হয় মানুষের উপর অত্যাচার, জুলুম, জনগণের হক নষ্ট করতে পারবে। হ্যাঁ, আজ যারা নিরপরাধ মানুষের নামে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় পাঠিয়ে তারা জমজমাট ভাবে চেয়ার দখল করে রাজ্য চালাচ্ছে, এই মানুষগুলির জীবনে যদি এইরকম তাকওয়া আসতো, থাকতো, নিরপরাধ মানুষের উপরে তারা অত্যাচার, জুলুম চালাতে পারতেন। আজকে আপনি ঢাকার শহরে তাকান, হাজারো আলেমের গলি, হাজারো আলেম, হাজারো হাফেজে কোরআন, হাজারো ইসলামপন্থী তাওহীদি জনতার উপরে গুলি চালানো হচ্ছে। যারা গুলি চালাচ্ছে তাদের জীবনে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, আমরা কি করছি? এই লোকগুলি কিসের দাবি নিয়ে মিছিল করছে, কিসের দাবি নিয়ে রাজপথে আছে? তাদের জীবনে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, একটা পুলিশ তো রাষ্ট্রের কর্মচারী, কথা কই না? বাড়ির কর্মচারী কামলারা কি মালিকের ওপরে না? আজকে পুলিশরা আমার মতো আলেমের বুক ঝাঁঝরা করে দিচ্ছে, হাজারো মা, হাজারো স্ত্রীর বুক খালি করে ফেলছে। এদের জীবনে আল্লাহর ভয়, এই তাকওয়া। প্রত্যেক বছরে মাহে রমজান আসে, তারাও রোজা রাখে। তারা যদি এই রোজার দ্বারা তাকওয়া নিতে পারতো, তাদের জীবনে যদি তাকওয়া থাকতো, একটা মায়ের বুক গুলি করে, ঝাঁঝরা করে তারা খালি করতে পারতো না। যাদের জীবনে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, তারা চিটারি, বাটপারি, 2 নাম্বারি করতে কোনো ভয় পায় না। কথা বলে না কেন? এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা 10 পারার সময় সমান জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকালের কথা আল্লাহ দিয়েছে। কেন আল্লাহ দিলেন? কারণ আল্লাহ জানে আমি আল্লাহর ভয় যদি কারো জীবনে না আসে, আমার ভয় যদি কেউ পরিপূর্ণভাবে নিজের জীবনে নিতে না পারে, দুনিয়ায় কোনোদিন ওটার ভালো হওয়ার সুযোগ নেই।
আজকে র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে 5 দিন 7 দিন 10 দিন 1 বছর 2 বছর একটা মানুষকে আপনি ভালো ভালো জায়গায় রাখবেন, কিন্তু দেখবেন যে আবার লোকটা খারাপের সাথে জড়িত। কথা বলেন কেন? কিন্তু কোন মানুষের ভয় যদি ওই আল্লাহর আসে, ওই মানুষটার চিন্তা চেতনা যদি থাকে, আমি যা করছি দুনিয়ার কেউ দেখছে না, আল্লাহ দেখছে। আমি যা করছি দুনিয়ায় বিচার না হলে একদিন হবে। আল্লাহর পরকাল বলে কিছু আছে, মিজান বলে কিছু আছে, জান্নাত জাহান্নাম বলে কিছু আছে। আমি দুনিয়ার গরম সহ্য করতে পারি না, দুনিয়ার ঠান্ডা সহ্য করতে পারি না। মারা যাবার পরে ওই জাহান্নামের আগুন দিয়ে যদি আল্লাহ আমারে জ্বালায়, আমার কি হবে? এই আল্লাহর ভয় ভীতি কোন মানুষের জীবনে যদি আসে, ওই মানুষ দুনিয়ায় কোনদিন কোন মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, কোন খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না, পারবে না, পারবে না। আজ আমাদের জীবনে ওই ভয় আছে। ভয় না থাকার কারণে আমাদের আপনাদের মনে যা চায় আমরা করছি, কি হয় হবে। মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ায় আপনি যা করছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, কিয়ামতের ময়দানে আপনার এই কর্মের দ্বারা আপনি ধরা খাবেন। কথা বলে না কেন? আমরা ইংলিশে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন। দুনিয়ায় আপনার কর্ম যেমন হবে, কিয়ামতে আল্লাহ তাআলা তেমন আপনাকে ফলাফল দেবে। দুনিয়ায় যদি আপনার দ্বারা সিটারি হয়, বাটপারি হয়, 2 নাম্বারি হয়, দুনিয়ায় যদি আপনার দ্বারা খারাপ কাজ হয়, মনে রাখবেন এই খারাপ কাজগুলি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর দুনিয়ায় যদি আপনার ভালো কাজ হয়, দুনিয়ায় যদি আপনি ভালো ভালো কাজ করতে পারেন, মনে রাখবেন এই ভালো কাজগুলি আপনাকে জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত নিয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, মানুষ দুনিয়ায় ইন্তেকাল করার পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেয়, বন্ধ হয়ে যায়। 3টা আমলের দ্বার আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে দেয়। কয়টা? সবাই বলে। 1 নম্বরে হলো এই যে সাদকাতুজ জারিয়া। জারিয়া শব্দের বাংলা অর্থ হলো প্রবাহমান, প্রবাহিত, ডিজিটাল, গতিময়, চলমান। আপনি দুনিয়ায় থাকবেন না, ওটা আপনিও জানেন, আমিও জানি। আল্লাহর ঘর মসজিদের জন্য, হাজারো মাদ্রাসার জন্য, হাজারো মানবতার কল্যাণের জন্য, হাজারো অভাব অনাথ অভাবী মানুষের জন্য আপনার সম্পদ থেকে যদি আপনি কিছু ব্যয় করতে পারেন, তাদের জন্য যদি আপনি কিছু ছেড়ে দিতে পারেন, আপনি 30, 40, 50, 100 বছর পরে থাকবেন না। আপনার এই অর্থ দিয়ে যদি মসজিদ নির্মাণ হয়, অর্থ দিয়ে যদি কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, আপনার এই অর্থের দ্বারা এ দুনিয়ায় কোনো অভাব, অনাথী, ইয়াতিম, মিসকিন, অভাবী মানুষের উপকার হয়, যতদিন তারা দুনিয়ায় থাকবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমলনামায় সব দিতেই থাকবে। মনে রাখবেন, এর চেয়ে যদি হিতে বিপরীত, আপনি যদি আপনার অর্থ দিয়ে যদি সিনেমা হল বানিয়ে ফেলেন, আপনি যদি মদের দোকান চালু করেন, আপনি যদি আপনার অর্থের দ্বারা বাবা গাজা, লাল পানির কারখানা খুলে ফেলেন, এই মদের দোকান, এই সিনেমা হল, এই বাবা গাজা, 2 নাম্বারি যত কাজ আপনার দ্বারা হচ্ছে, এটা দুনিয়ায় যত দিন টিকে থাকবে কিয়ামত পর্যন্ত আমলনামায় এর গোনা আল্লাহ দেবে। কথা বলে না কেন? এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে দুনিয়ায় কর্মের দিকে তাকানো, আমার কর্ম ভালো হচ্ছে না খারাপ। কথা বলে না কেন? আমার এই কর্মের দ্বারা আমি কি কিয়ামতে জান্নাতে যাব না জাহান্নামে যাব? কথা বলে না কেন? একটা মানুষ যদি আগামীকাল থেকে তার কাজের উপরে, তার কর্মের উপরে নজর দেয়, আমি যা করছি এর উপরে কি আল্লাহ খুশি আছে? আমি যে একজন ব্যক্তি, আমার ব্যক্তি জীবনে, পারিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কি আল্লাহ খুশি আছে? কোন মানুষ যদি আগামীকাল থেকে চিন্তা ভাবনা শুরু করে দেয়, আমার তো মনে হয় ও ব্যক্তি হিসাবে দুনিয়ায় কোনো খারাপ কাজ করতে পারে না। পারবে? আজ আমরা করছি, আমাদের একটা মাত্র করার পিছনে কারণ আমাদের উপরে ভয়। আমাদের ভয়, ওই ভয়ের দরকার আছে না নেই? আমাদের জীবনে ভয় থাকলে ওই আজান হওয়ার পরে বিড়ি টানতে পারবো? আমাদের ভিতরে ভয় থাকলে আমরা অপরের হক নষ্ট করতে পারবো? আমাদের জীবনে ভয় থাকলে আমরা মেয়েকে ঠকিয়ে সব সম্পদ ছেলের নামে লিখে দিতে পারবো? আমাদের জীবনে ভয় থাকলে এই দাড়ি টুপি জুব্বা নামাজ নিয়ে আমরা সুদের ব্যবসা করতে পারবো?
পারবো না। আমাদের ভিতরে ভয় নেই, জন্যই আমরা 180 মাইল বেগে করছি। আসুন আল্লাহ তাআলার ভয় আমাদের জীবনে আমরা জাগ্রত করি। দুনিয়ায় যে কাজেই আমার আপনার দ্বারা হচ্ছে সেটা আল্লাহ তাআলা দেখছেন, ফেরেশতার দ্বারা আল্লাহ তাআলা সেটা সংরক্ষণ করে রাখছেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা নিজ হাতে রায় দেবে। এই রায় অনুযায়ী কেউ জান্নাতে যাবে, কেউ আবার জাহান্নামে যাবে। এই মনে থাকবে, আল্লাহ তাআলা সকলকে, সামনে পবিত্র মাহে রমজান মাস আসছে, এই রমজান মাসকে লক্ষ্য করে ভালো ভালো কাজ করবার আল্লাহ যেন তৌফিক দান করে। তামাম খারাপি কাজগুলি তার দিকে তাকিয়ে যেন ছেড়ে দেবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।